হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের জন্য আজকে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আজকে চতুর্ভুজের 8.2 এই আর্টিকেল নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ে আমাদের মেনলি সম্পাদ্যের অধ্যায়, সম্পাদ্য আঁকতে হয়। তোমাদের পরীক্ষায় যত টাইপের সম্পাদ্য আসতে পারে, পরীক্ষায় যেগুলো আসে, তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে যে কোনো সৃজনশীল আসলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো প্রথমে আমরা সম্পাদ্য প্রথমে যেটি করব, তোমরা এই টাইপগুলো মনে রেখো। এখানে যেগুলো আছে, এখানে দেখো একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং 3টি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকা লাগবে। এই তথ্যের আলোকে তোমাকে চতুর্ভুজটা আঁকা লাগবে। আমাদের প্রথমে সন্নিহিত বাহুর যেটা, আমরা যদি একটা চতুর্ভুজ আঁকি, ABCD চতুর্ভুজের এবির সন্নিহিত বাহু বলা হবে হলো বিসিকে, বিসির সন্নিহিত বাহু তুমি বলতে পারবা সিডিকে। তা সন্নিহিত বাহু দেওয়া আছে দুইটি আর 3টা কোণ দেওয়া আছে। তো আমরা চতুর্ভুজটা আঁকবো। একটা সন্নিহিত বাহু আঁকলাম, এখানে আরেকটা আঁকবো। দেখো দুইটা সন্নিহিত বাহু আমরা এঁকেছি, এখানে এটাকে এ দিলাম, এটাকে বি। আর তোমার দেওয়া আছে 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণও আমরা এখানে এঁকে নেব। এর আলোকে চতুর্ভুজটা আমরা আঁকবো। একটা কোণ নিলাম, আর 2টা কোণ আছে। এখানে দেখো 3টা কোণ দেওয়া আছে চতুর্ভুজের। তা তুমি যেটা করবে, এই 3টা কোণের ভিতরে লাস্টের যে কোণটা হবে সেটা একটু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে একটু বড় নেওয়ার চেষ্টা করবে, তাহলে চিত্রটা একটু সুন্দর লাগবে। তা আমরা এখানে 90 ডিগ্রি থেকে একটু বড় নেব কোণটা। দেখো আমরা 3টা কোণ আমাদের যেটা দেওয়া ছিল সেটা এঁকেছি এখানে। এটা এক্স ধরলাম, এক্স কোণ, এটা ওয়াই কোণ, আর লাস্ট যেটা সেটা হলো জেড কোণ। এই তথ্যের আলোকে আমরা চতুর্ভুজটা আঁকবো। তো প্রথমে আমরা যে কোনো একটি রেখা বি কেটে নিলাম। এই বি রেখা থেকে দেখো, বি রেখা থেকে আমাদের যে এ বাহু দেয়া আছে, সন্নিহিত যে বাহু আছে, সেই বাহুর মাপ নিয়ে আমরা কেটে নেব। তাই এটা আমাদের এ বাহুর মাপ। বি থেকে এ বাহুর মাপ নিয়ে আমরা বিসি অংশ কাটব। দেখো, এ বাহুর মাপ নিয়ে আমরা বিসি অংশ কেটেছি। তো আমাদের এখানে 3টা কোণ দেওয়া আছে। আমরা 3টা কোণের ভিতরে বি বিন্দুতে একটি কোণ আঁকবো। বি বিন্দুতে আমরা এক্স কোণটি আঁকবো। তো প্রথমে আমরা এক্স কোণটা আঁকি, আর বি বিন্দুতে এক্স আঁকবো, আর সি বিন্দুতে ওয়াই কোণটি আঁকবো। তো এটা দেখো এক্স কোণের মাপ, আমরা এক্স কোণের মাপ নিয়ে নিলাম। এটা ঠিক বি পয়েন্টে আমরা আঁকবো। দেখো, এটা ছিল আমাদের এক্স কোণ। তো আমরা এটা কোণটাকে কোণ এঁকে দিলাম। এটা যদি আমরা নাম দিই, এক্ষেত্রে আমরা এটাকে দিলাম বি এম। এখানে নাম দিয়ে দিই, এটা হলো এক্স কোণের সমান করে এঁকেছি আমাদের। এরপরে আমরা ওয়াই কোণটা আঁকবো। একইভাবে ওয়াই কোণের মাপটা যদি আমরা নিয়ে নিই এখান থেকে, দেখো এটা হলো ওয়াই কোণ। এই সি পয়েন্টে, সি বিন্দুতে আমরা ওয়াই কোণটি আঁকবো। তোমরা যারা কোণ আঁকতে পারো না তারা এখানে দেখো, দেখলে বুঝতে পারবে কোণটা কিভাবে আঁকতে হয়। দেখো, এটা আমরা এক্স কোণ আর ওয়াই কোণ, দুইটা কোণ আমরা এখানে আঁকলাম।
আমাদের কিন্তু টোটাল তথ্য দেওয়া ছিল, যেই তথ্যগুলো দেওয়া ছিল, দুটি সন্নিহিত বাহু দেওয়া ছিল, তার ভিতরে আমরা একটা সন্নিহিত বাহু এখানে এঁকেছি। তিনটা কোণ দেওয়া ছিল, তিনটা কোণের ভিতরে আমরা দুইটা কোণ এঁকেছি, এক্স কোণ আর ওয়াই কোণ। আমাদের আর বাদ আছে হলো জেড কোণ, আর এখানে আরেকটা বাহু আমাদের বাদ আছে। তো আমরা এই বি বাহু আছে, বি বাহুর মাপ নেব। বি বাহুটা একটু ছোট নেই, তাহলে সুন্দর লাগবে। এই বি পয়েন্ট থেকে তুমি চাইলে সি পয়েন্ট থেকেও ওই বাহুটা আঁকতে পারো, আবার বি পয়েন্ট থেকেও আঁকতে পারো। তা দেখো, বি বিন্দু থেকে বি এর সমান করে আমরা এক্ষেত্রে লিখি, বি বিন্দু থেকে বি এর সমান করে বি এ কেটে নিই। দেখো, এই এ বিন্দুতে আমাদের যে আরেকটা কোণ আছে, যে জেড কোণ, সেই জেড কোণটা আমরা আঁকবো এ বিন্দুতে। তা জেড কোণ তোমরা যেটা করবা, 90 ডিগ্রির থেকে একটু বেশি নিবা, বা 90 ডিগ্রি নাও, তাহলে চিত্রটা ভালো লাগবে। তো আমাদের এটা হলো কোণ, আমরা এই বিন্দুতে আঁকবো কোণটা। দেখো, দেখো এটা ছিল আমাদের জেড কোণ। আমরা যদি জেড কোণটা এখান থেকে বর্ধিত করে দিই, জেড কোণটা যদি তুমি বর্ধিত করো, এখানে জেড কোণটা দিই, এটা হলো জেড কোণ, এটা তুমি দাও সি আর দাও। জেড কোণকে যদি তুমি বর্ধিত করো, তাহলে দেখো এই সি আরকে একটা বিন্দুতে ছেদ করে। তো তুমি সেটাকে যদি নাম দাও ডি, তাহলে এ বি সি ডি তোমার সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ। তো আশা করি তোমরা এটা বুঝছো, খুব সহজ। তো আমরা যদি আরেকবার রিপিট করি এটাকে, দেখো এটাকে যদি আরেকবার রিপিট করি, তোমার এখানে দুইটা সন্নিহিত বাহু দেয়া আছে, আমরা দুইটা সন্নিহিত বাহু এ আর বি এখানে এঁকে নিয়েছি। তিনটা কোণ দেয়া আছে, এটা হলো এক্স কোণ, একটা ওয়াই কোণ আর একটা জেড কোণ। এর আলোকে তোমাকে চতুর্ভুজটি আঁকতে হবে। প্রথমে তুমি যেটা করবা, বিই থেকে এর সমান করে, এর সমান করে তুমি বিসি কেটে নিবে। এখানে দুইটা বিন্দু পাবে, একটা হলো বি বিন্দু আর একটা সি বিন্দু। এই দুইটা বিন্দুতে এক্স কোণ ওয়াই কোণ, তুমি চাইলে এক্সচেঞ্জ করতে পারো কোণগুলাকে, তাও কোনো অসুবিধা নাই। এখানে আমরা এক্স অঙ্কন করেছি, পরেরটাই ওয়াই অঙ্কন করেছি। আর এরপরে যেটা করেছি, এই বি এম থেকে বি এর সমান করে বি এ কেটে নিয়েছি। আর এ বিন্দুতে আমরা জেড কোণ যখন অঙ্কন করেছি, সে জেড কোণটা সি আরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে এই অংশটা দেখো, এই অংশটা আমাদের একটা চতুর্ভুজ তৈরি করে। তো এটাই আমাদের হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। তা আশা করি তোমরা এটা বুঝছো। তো আমরা নেক্সট যেটা আছে সেটাই যাব। আমাদের এখানে দেখো দেয়া আছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, আর একটি কোণ দেয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এই দুইটা তথ্য দিয়ে আমরা রম্বসটি অঙ্কন করব। প্রথমে দেখো, রম্বসের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, দেখো এটা হলো রম্বসের বাহুর দৈর্ঘ্য। আর আরেকটি তথ্য তোমার দেয়া আছে, একটি কোণ দেয়া আছে, এর আলোকে রম্বসটি আঁকতে হবে। কোনটা তুমি তোমার ইচ্ছা মতো নিও, এটা নিয়ে মেনলি অসুবিধা নেই। আর যদি পরীক্ষা হলে মাপ দেওয়া থাকে, সেই মাপ দিয়ে তোমাকে আঁকা লাগবে যত ডিগ্রি। এরপরে আমরা দেখব 75 ডিগ্রি 105 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আগের মতো যে কোনো রেখা বিই থেকে আমাদের দেখো রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা অনেক সময় পরীক্ষায় মাপ দিয়ে দেয়, 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার যেটা মাপ দেয়, সেই মাপ দিয়ে তোমরা স্কেল দিয়ে মাপ নিবে। এখানে আমরা বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। আমাদের এখানে কোণ আছে, এক্স কোণটা আমরা বি বিন্দুতে আঁকবো। এটা আমাদের এক্স কোণ। তোমরা আমার সাথে এঁকে এঁকে ফেলো, তাহলে সহজ লাগবে। এর বাইরে একটি সম্পাদ্য তোমাদের আসবে না। তোমরা যদি এইগুলো করে সৃজনশীল গাইড প্র্যাকটিস করো, দেখবে যে এইগুলোই আছে বইতে, এর বাইরে নাই।
এইগুলোই বেশি করে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় কমন চলে আসবে। আমরা দেখো এই বি বিন্দুতে এক্স কোণটি আঁকলাম, আগের মতো যেটা নাম দিয়েছিলাম সেটাই দিই, এটা এম দিলাম, এটাকে আমরা এম দিলাম। দেখো এক্স কোণের সমান করে এটা অঙ্কন করেছি। আমাদের এখানে কিন্তু রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের 4টা বাহু সমান হয়, তো একটা বাহু দিয়ে দিয়েছে আর তোমাকে একটি কোণ দিয়ে দিয়েছে, এর আলোকে আঁকতে হবে। তা আমরা এখানে যেটা করব, এই এ বাহুর রম্বসের যে বাহু আছে সেই বাহুর মাপ নিয়ে কেটে নেব। তো আমরা এখানে লিখি আগের মতো যে এ বাহুর মাপ নিয়ে, এটা লেখার দরকার নেই, এ বাহুর মাপ নিয়ে এখান থেকে আমরা বি এ কেটে নিলাম। এই পয়েন্ট থেকে, এ বিন্দু থেকে সেই এ বাহুর মাপ নিয়েই এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে আমরা বৃত্তচাপ আঁকবো, আবার সি পয়েন্ট থেকেও বৃত্তচাপ আঁকবো। দেখো দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছে, তাই এটার আমরা নাম দিয়ে দিই, এটা যদি ডি দিই, এরপর আমরা যেটা করব এ আর ডি যোগ করব, আর এক্ষেত্রে হলো সি আর ডি যোগ করব, তাহলে যেটা পাবা সেটা হবে রম্বস। রম্বসটা সহজ, এরপরে যেটা আছে বর্গ অঙ্কন করতে হবে, এটাও সহজ, এটা ক নম্বরের প্রশ্নে আসে মেনলি। এটা আরেকবার আমরা যদি সহজে রিপিট করি, দেখো প্রথমে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসের আর একটা কোণ দেওয়া আছে। প্রথমে যেটা করব, বি থেকে এ বাহুর সমান করে বিসি কেটে নেব, বি বিন্দুতে এক্স কোণটা আঁকবো, এরপরে বি এম থেকে এ বাহুর মাপ নিয়ে বি এ অংশ কাটবো, এ আর সি পয়েন্ট থেকে এই একই মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবো, দুইটা বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করলে পরে এটা যোগ করব এ ডি, আর এখান থেকে সিডি যোগ করব, তাহলে পুরোটা দেখো আমাদের রম্বস হয়ে গেছে পুরোটা। আশা করি এটা তোমরা বুঝছো। পরেরটা দেখো একইভাবেই করব। এখানে দেখো একটি তথ্য দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, শুধু দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য, এটার আলোকেই বর্গটি আঁকতে হবে। এটা সহজ একদম, আগেরটাও সহজ ছিল, এটাও সহজ, একটু যদি প্র্যাকটিস করো তাহলে অনেক সহজ লাগবে এই অধ্যায়ের। প্রথমে যেটি দেওয়া আছে দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বাহুর দৈর্ঘ্য এ কেটে নিলাম। আগের মতো দেখো, আগের মতো যে কোনো রেখা বিই থেকে এ বাহুর মাপ নিয়ে, এইটুকুই নাও, আরো বড় তুমি নিতে পারবে, এ বাহুর মাপ নিয়ে আমরা বিসি কেটে নিই। আমরা জানি বর্গে কোণের পরিমাণ হয়, বর্গে যে চতুর্ভুজ সে কোণের পরিমাণ হয় 90 ডিগ্রি। তা আমরা এখানে বি পয়েন্টে লম্ব আঁকবো, যেহেতু বর্গে আমাদের 90 ডিগ্রি কোণ লাগবে, বি পয়েন্টে আমরা একটি লম্ব আঁকবো। লম্ব যারা পারো না তারা দেখো যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, এই সেম মাপ নিয়েই একটা বৃত্তচাপ আঁকলাম এখানে, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকা লাগবে, এখান থেকেও আমরা একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এটা যদি আমরা টেনে দিই উপরের দিকে তাহলে আমাদের লম্বটা অঙ্কন হয়ে গেছে। তো আমাদের লম্ব এটাকে আমরা দিই এম। আমাদের এইবার যেটা করব আগের মতোই, রম্বস যেটা এঁকেছ রম্বসে কোণ দেওয়া ছিল, আর এখানে কোণ তোমরা জানো 90 ডিগ্রি, আগেরটা যে কোনো মাপের কোণ নিয়েছিলাম কিন্তু এখানে 90 ডিগ্রি কোণটা আঁকা লাগলো। আমরা এখানে যেটা করব আগের মতো কেটে নিলাম, আমরা নাম দিয়ে দিই, এটাকে এ দিই, এ আর সি বিন্দু থেকে এই সেম মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবো, সামনের দিকে দুইটা বৃত্তচাপ আঁকলেই তোমার বর্গটি আঁকা হয়ে যাবে। তো দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, মাপ কিন্তু সেম থাকবে, যেই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্যের এই মাপ নিয়ে আঁকতে হবে। তো দেখো আমরা এখান থেকে এ বাহুর মাপ নিয়ে, এটাকে আমরা ডি দিই, এ বাহুর মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলাম। এবং বৃত্তচাপ দুইটা
আচ্ছা, যদি যোগ করি, এর সাথে ডি যদি যোগ করি আর ডির সাথে যদি সি যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের বর্গ। দেখো, এটা হলো বর্গ। তো এখানে বর্গের চারটা বাহুই সমান, এটা এ, এটা এ, এটা এ, প্রত্যেকটা এ। তা প্রথমে যেটা করলাম, আমরা যদি আরেকটু এখানে দেখিয়ে দিই, দেখো প্রথমে বি থেকে এর সমান করে বিসি কাটলাম, এখানে হলো লম্ব অঙ্কন করলাম যেটা হলো 90 ডিগ্রি। বি এম থেকে এর সমান করে বি এ অঙ্কন করলাম, এ আর সি বিন্দুতে দুইটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করলো। তারপরে যদি আমরা এ ডি আর সি ডি যোগ করি তাহলে আমরা বর্গটি পাবো। তা আশা করি এটা বুঝছো। পরেরটা দেখো, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তোমাকে সামান্তরিক আঁকা লাগবে। সামান্তরিক একটি চতুর্ভুজ, সেই সামান্তরিক আঁকার জন্য তোমাকে কোণ যে তথ্যগুলো দেওয়া আছে, দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, অন্তর্ভুক্ত কোণ কি? আমরা যদি এটা একটা ত্রিভুজ আঁকি, এটা এ আর এটা বি ধরলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো এটা। অন্তর্ভুক্ত কোণ মানে ভিতরে, দুইটা বাহুর ভিতরে থাকবে। তা অন্তর্ভুক্ত কোণ তোমরা জানো সবাই, যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা এটা অঙ্কন করব। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ, এ বি দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, আর বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দিয়ে আছে, বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ কি বলছে? বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দিয়ে আছে। তো আমরা কোনটাকে এক্স ধরলাম, আগের মতো, ঠিক আগের মতো যেটা করবো, আগের মতো যে কোনো রেখা বি নিই, বি থেকে যে কোনো বাহুর মাপ নিতে, আমরা এখানে এই বাহুই নিই। দেখ, এক্ষেত্রে আমরা এই বাহুর মাপ নিব। দেখো, এই বাহুর সমান করে আমরা বিসি কেটে নিলাম। আমাদের যে কোণ আছে এখানে আমরা বি বিন্দুতে কোণটি অঙ্কন করব। দেখো, বি বিন্দুতে আমাদের যে এক্স কোণ দেওয়া আছে সেই এক্স কোণটা আমরা অঙ্কন করব। দেখো, এখানে আমরা এটাকে দিয়ে দিই এম, এটা হলো এক্স কোণ। এরপর যেটা করব, আমাদের দেখো এই বাহু ছিল দুটি সন্নিহিত বাহু, তাহলে যেহেতু সন্নিহিত বাহু বলা হয়েছে, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, আর অন্তর্ভুক্ত কোণ এক্স ওখানে আছে, ওখানেই থাকবে। দেখ, এটা হলো বির মাপ। আমরা বি এম থেকে বি এর সমান করে বি এ কেটে নিই। এরপর দেখো আগের মতো এ বিন্দু আর সি বিন্দুর থেকে আমরা যেটা করব, এ পয়েন্ট থেকে এর মাপ নিই। কি বললাম? এ পয়েন্ট থেকে এর মাপ নিই। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান হয়। তো এটার বিপরীত বাহু যেহেতু উপরেরটা হবে, সেহেতু এখানে আমরা এ পয়েন্ট থেকে এর মাপ নিব, আর সি থেকে বি এর মাপ নিয়ে বৃত্তচাপ আঁকব। দেখো, এ পয়েন্ট থেকে আমরা এর মাপ নেব, আর সি পয়েন্ট থেকে বি এর মাপ নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুইটা দেখো একটা বিন্দুতে ছেদ করছে, তো এটাকে আমরা ডি দিই। এটা আমরা আগের মতো দেখো যোগ করব, এটা যোগ করলাম, এক্ষেত্রে এটা যোগ করলাম, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো সামান্তরিক। এখানে আমরা নিয়ে দিই, এখানে লিখে দিই এটা হলো এর মাপ আর এটা হলো বি এর মাপ। এখানে যদি আরেকবার আমরা রিপিট করি,
প্রথমে বি থেকে এর সমান করে আমরা বিসি কেটে নিয়েছি। তারপরে যেটা করেছি দেখো, এই বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করেছি। বি এম থেকে বি এর সমান করে বি এ কেটে নিয়েছি। এ আর সি পয়েন্ট থেকে দেখো, এ আর সি পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ, আর সি পয়েন্ট থেকে বি এর মাপ নিয়ে একটি বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। আমরা যদি এগুলো যোগ করে দিই, এ ডি আর সি ডি যোগ করে দিই, তাহলে পুরোটা একটা চতুর্ভুজ হবে। সেই চতুর্ভুজকে তুমি বলতে পারবে সামুদ্রিক। আশা করি এটা বুঝছো। তো আমাদের আর বেশি নাই। এরপরে দেখো, কোনো রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। ইম্পর্টেন্ট এটা, যে কোনো রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তো প্রথমে রম্বসের দেওয়া আছে মেনলি কর্ণের দৈর্ঘ্য। তা আমরা যদি এখানে একটি রম্বস আঁকি, দেখো এটা যদি রম্বস হয়, দুটা যদি কর্ণ আঁকি, রম্বসের যেখানে কর্ণদ্বয় ছেদ করে, সমকোণে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এই কর্ণ এই পয়েন্টে এসে সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আবার এই কর্ণটা এই পয়েন্টে এসে সমান দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। আমাদের দেওয়া আছে মেনলি কর্ণ, তার আলোকে আঁকতে হবে হলো রম্বস। তা প্রথমে দুইটা কর্ণ আমরা আঁকবো। এ একটা কর্ণ, বি একটা কর্ণ। এরপরে আমরা যেটা করব, এই কর্ণটাকে সমান সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত কী করে করতে হয়, আমরা দেখো বি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য তোমরা সবসময় যেটা ভুল করো, পেন্সিল দিয়ে মেপে সমান দুই অংশে বিভক্ত করো, এটা করবা না। সমদ্বিখণ্ডিত করার যে নিয়ম সেটা দেখো। এর এই যে বাহুর যে দুইটা প্রান্ত আছে, এক্ষেত্রে অর্ধেকের বেশি মাপ নেই। কি বললাম, এক্ষেত্রে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবা, নিচে একটি বৃত্তচাপ আঁকবা। অপর প্রান্ত থেকে সেম মাপ নিয়ে, কি বললাম, অপর প্রান্ত থেকে সেম মাপ নিয়ে উভয় দিকে উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁকবা। তাহলে দেখো, যেই মাপটা তুমি পাবা, এক্ষেত্রে যদি যোগ করে দাও, যেই মাপটা পাবা সেক্ষেত্রে হবে তোমার বাহুটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তার মানে এখানে দেখো, এটা হলো b/2, পাশেরটা হলো b/2। আমরা এইভাবেই সমদ্বিখণ্ডিত করব। তো তোমরা চাইলে এখানেও করতে পারো বা আলাদাও দেখিয়ে দিতে পারো, কখনোই স্কেল দিয়ে করবে না। আমরা এই মাপটা এখানে নিয়ে নিই। আমাদের যেহেতু সমদ্বিখণ্ডিত করাই হয়েছে, আমি একটু চেক দিই আমাদের সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। দেখো হয়েছে, একটু 19-20 হয়েছে। আমরা এটাকে বাড়াই দিই। আচ্ছা, দেখো এর আলোকে আমরা রম্বসটি অঙ্কন করব। আগের মতো দেখো, মোটামুটি সবগুলো সম্পাদ্য একই ফর্মুলা, যে কোনো রেখা বি থেকে বা যে কোনো অক্ষর তুমি দিতে পারবে। তা আমি বি দিচ্ছি, তুমি চাইলে যে কোনো বিডি দিতে পারো, বি এফ, যা খুশি তোমার দিতে পারো, কিন্তু একই অক্ষর তুমি ডবল দিতে পারবে না। যে কোনো রেখা বিই থেকে আমাদের যে কর্ণ আছে, এই কর্ণের মাপ নিয়ে, তোমার কিন্তু কর্ণ দিয়ে আছে, বাহু না, এটা একটু খেয়াল রেখো। কর্ণ এর সমান করে বিসি অঙ্কন করো। এখানে যেটা করবে, এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করা লাগবে। তো আমরা এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, দেখো অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই বিসির অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবা, নিচেও একটি বৃত্তচাপ আঁকবা। অপর প্রান্ত থেকে সেম মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে এই বৃত্তচাপ দুইটা যদি উপরে আর নিচেরটা তুমি যোগ করে দাও, তাহলে তোমার এই কর্ণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, সমান
2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তো দেখো আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তো এটা যদি নাম দিয়ে দিই, তো দাও, এটা যা খুশি দাও, এম আর নাম দাও। এইবার যেটা করবে আমাদের, এটা দেখো এখানে যদি আমরা একটু মার্ক করে দেখাই সহজ হবে। এটা কিন্তু কর্ণ, এটা যেটা ছিল এটা হলো কর্ণ। এই কর্ণের এটা হলো, এই পয়েন্টটা হলো মধ্যবিন্দু। কর্ণের মধ্যবিন্দু হলো এটা, দুইটা কর্ণের ছেদবিন্দু এটা। তার মানে এখানে আছে দেখো, এটা a/2, পাশেরটা হলো a/2। তাহলে ছেদবিন্দুতে দুইটা কর্ণ কিন্তু সমদ্বিখণ্ডিত হবে। তাহলে উপরেও তোমাকে b/2 আঁকতে হবে, নিচেও b/2 আঁকতে হবে। তার মানে এবার তোমাকে নিতে হবে b এর অর্ধেক মাপ, যে আরেকটা কর্ণ ছিল তার অর্ধেক মাপ নিতে হবে। এই অর্ধেক মাপ নিয়ে তোমার এখান থেকে দেখো, অর্ধেক মাপ নিয়ে এই পয়েন্ট থেকে উপরে একটি চাপ নিবে আর নিচে একটি চাপ নিবে। দেখো উপরে একটি চাপ নিলে আর নিচে একটি চাপ নিলে, এটা যদি আমরা নাম দিই, এটার নাম দিই এ, এটার নাম দিই হলো ডি। এবার তুমি যেটা করবে এটা জাস্ট যোগ করে দিবে। দেখো আমরা যোগ করলাম, এই পাশেরটা যোগ করবা, এদিকে যোগ করবা, এদিকে যোগ করবা, তাহলে যেটা পাবা সেটা হবে হলো তোমার রম্বস। আশা করি এটা তোমরা বুঝছো রম্বসটা আঁকা কিভাবে আঁকতে হবে, এই তথ্য দেওয়া থাকলে কিভাবে আঁকবে। এরপরে দেখো, আচ্ছা এটা তো আমরা একটু রিপিট করে আসি। প্রথমে দেখো দুইটা কর্ণ দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। কিভাবে করবে সেটা তো জানোই। বিই থেকে এ কর্ণের মাপ নিয়ে বিসি কাটবে, কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা সমদ্বিখণ্ডিত করলাম, এই পয়েন্ট থেকে উপরে b/2 নিচে b/2 মাপ নিয়ে কেটে দিবে। এইবার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো যোগ করে দিবে, যোগ করে দিলেই তোমার যে রম্বস সেটা রম্বস হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝছো। পরেরটা দেখো, কোনো চতুর্ভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, বৃহত্তম বাহু সংলগ্ন 2টা কোণ দিয়ে আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কি দিয়ে আছে দেখো, চতুর্ভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে আর বৃহত্তম বাহু সংলগ্ন 2টা কোণ দিয়ে আছে। কি আঁকবা? চতুর্ভুজটা আঁকতে হবে। তো আমরা চতুর্ভুজটা আঁকবো। 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, চতুর্ভুজের 4টা বাহুর ভিতরে 3টা বাহু দিয়ে দিচ্ছে। বড় ছোট তোমার খুশি, তুমি যেটা খুশি নিতে পারবে। দেখো 3টা বাহু আমার ইচ্ছা মতো নিলাম, এটা এ, এটা বি, এটা সি। আর দেওয়া ছিল বৃহত্তম বাহু সংলগ্ন 2টা কোণ। বৃহত্তম বাহু সংলগ্ন 2টা কোণ দেওয়া আছে, এটা একটা কোণ, এটা আরেকটা কোণ। দেখো এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এই তথ্যের আলোকে আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। আগের মতো মোটামুটি আমার কাছে তো সব একই রকমই লাগে। যে কোনো রেখা বিই থেকে, দেখো যে কোনো রেখা বিই থেকে যে কোনো একটা বাহু নিবে, তোমার যেটা ভালো লাগবে সেটা নিবে। বিই থেকে এ বাহুর সমান করে, দেখো বি থেকে এ বাহুর সমান করে, এ বাহুর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এখন এটা কিন্তু বড় বাহু, আমাদের বলা আছে যে কোণটি থাকবে বৃহত্তম বাহু সংলগ্ন। তার মানে এই কোণটা তোমার বৃহত্তম বাহুর সাথে আঁকতে হবে। আর যে দুটো কোণ আছে সেই দুটো কোণ আমরা এখানে অঙ্কন করব। এটা হলো এক্স কোণ, এটা হলো চাপের মাপ, চাপের এতটুকু অংশ আঁকা লাগবে। এটা এক্স কোণ, আমরা একই সাথে ওয়াই কোণটাও এঁকে ফেলি।
দেখো এটা হলো ওয়াই কোণ, দুইটা কোণ দেওয়া ছিল, যেটা বলা ছিল বৃহত্তম বাহু সংলগ্ন কোণ হওয়া লাগবে। তা আমরা বৃহত্তম বাহুর সাথে এখানে এটা অঙ্কন করছি। তোমার যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্যর আলোকে তোমাকে আঁকা লাগবে। দেখো এইটা আর এই কোণটা আমরা আঁকলাম এই পর্যন্ত। এটা দিলাম বি এম, এটা দিলাম সি আর। দেখো দুইটা কোণ দেওয়া ছিল, যেটা বলা ছিল বৃহত্তম বাহু সংলগ্ন, সেটা অঙ্কন করলাম। আর দেয়া দুইটা বাহু, একটা তো অঙ্কন করেই ফেলেছি, এটা আমরা এক্ষেত্রে থেকে অঙ্কন করি। দেখো আমরা এটা নাম দিয়ে দিই যে বি এ অঙ্কন করি, যেটা হলো বি এর মাপ নিয়ে আমাদের আরেকটা মাপ আছে, আরেকটা বাহু এইটুকু নেই। দেখো এক্ষেত্রে আমরা দিয়ে দিই, এটা হলো সি এর মাপ নিই, এটা এইটাকে আমরা ডি দিই। এবার আমরা যেটা করব, দেখো এই দুইটা যোগ করে দেবো, এ আর ডি যোগ করে দেবো। যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজটা আশা করি তোমরা বুঝছো। তো আমরা এক্ষেত্রে যদি আরেকবার রিপিট করি, যে কোনো রেখা বি থেকে এর সমান করে বিসি কেটে নিবে। এই বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোণ আঁকবে, এখানে এক্স এখানে ওয়াই আঁকবে। বি এম থেকে বি এর সমান করে, তুমি যে কোনো বাহুর সমান করে এটা নিতে পারবে। এটা হলো বি এ অঙ্কন করলাম। এই পাশে সি আর থেকে সির সমান করে সিডি অঙ্কন করলাম। এরপর আমরা এ আর ডি যোগ করলাম। তাহলে এই যে পুরো যে অংশ আছে এটাকে বলা হয়, এটা হলো তোমার সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ। তা আশা করি বুঝছো। এরপরে দেখো, এরপরে ট্রাপিজিয়াম আছে, তারপরে মনে হয় আরেকটা আছে। এই দুটো আমরা করব। এই দুটো করলে তোমরা সব অ্যান্সার করতে পারবে। এই অধ্যায়ে যা আছে সব, এর বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না। এইগুলোই প্র্যাকটিস করবে, তারপর সৃজনশীল দেখলেই সব পারবে। তোমার দেয়া আছে, দেখো এটা বড় ক্লাস বলো, সব ক্লাসের জন্য এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা কোনো ট্রাপিজিয়ামে দুটি সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। আচ্ছা ট্রাপিজিয়াম কি সেটা একটু দেখে আসি। ট্রাপিজিয়াম দেখো, কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, দেখো এক্ষেত্রে বিসি আর এডি হলো সমান্তরাল, আর বাকি দুইটা হলো সমান্তরাল নয়। বাকি দুইটাকে বলা হয় তির্যক বাহু। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এডি আর বিসি হলো সমান্তরাল, আর বাকি যেই দুইটা আছে, বাকি যেই দুইটা বাহু আছে এ বি আর সিডি, যেটাকে বলা হয় তির্যক বাহু। এটা দিয়ে আছে, এর আলোকে তোমাকে ট্রাপিজিয়াম আঁকতে হবে। আমরা ট্রাপিজিয়াম আঁকবো। ট্রাপিজিয়ামটা কি মেনলি তুমি বাসায় দেখবা অনেকের, যে বাসা বাড়িতে আমাদের বেড সেটের পাশে এই শেপের ল্যাম্প পোস্ট থাকে, এইটাকেই বলা হয় ট্রাপিজিয়াম। এই অংশটা হলো ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা আমরা আঁকবো। আমাদের এখানে যে তথ্য দেওয়া আছে এর আলোকে আঁকা লাগবে, এর বাইরে তোমাকে আঁকা যাবে না। ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু দেওয়া আছে। তা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর ভিতরে একটা বড় হয় আর একটা ছোট থাকে, এবং সমান্তরাল বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। তার মানে সমান্তরাল বাহুর সাথেই কোণ আঁকা লাগবে। দুটি কোণ দেওয়া আছে, একটি কোণ আমরা এক্স ধরবো আর একটা কোণ ওয়াই ধরবো। দেখো এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। ছোটই থাক। দেখো প্রথমে প্রত্যেকটার জন্য প্রথম থেকে আমরা একই শেপে আঁকার ট্রাই করছি। এবার আমরা একই কায়দা আঁকার চেষ্টা করব। যে কোনো রেখা বিই থেকে, এটা এ দাও, এটা বি দাও, এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো। দেখো যে কোনো রেখা বিই থেকে, যে কোনো রেখা বিই থেকে
এর সমান করে আমরা বিসি কেটে নিই। আমাদের এখানে দুইটা কোণ দিয়ে আছে, আমরা দুইটা কোণ পি বিন্দু আর সি বিন্দুতে অঙ্কন করব। তা বি বিন্দুতে আমরা প্রথমে এক্স কোণটা আঁকি। বি বিন্দুতে আমরা এক্স কোণটা আঁকবো। বি বিন্দুতে তুমি এক্স কোণটা আঁকবে। দেখো বি বিন্দুতে আমরা এক্স কোণটা এখন আঁকিনি, এক্স, এই দেখো বি বিন্দুতে আমরা এক্স কোণটা আঁকলাম। এটাকে আমরা দিই, এটা হলো বি এম। আমাদের দেখো আরেকটা কোণ আছে ওয়াই, আমরা সেটা সি বিন্দুতে আঁকবো। যারা একটু জ্যামিতিতে ভয় পাও তারা বারবার অঙ্কন করার চেষ্টা করবে। দেখো আমরা এই পর্যন্তই রাখি। এটা দিলাম সি আর, যেটা হলো ওয়াই কোণের সমান করে। আমাদের দেখো আরেকটা বাহু এখানে দেওয়া আছে, সমান্তরাল বাহু, দুইটা হবে সমান্তরাল বাহু। তা আমরা এটাকে ছোট করে নিই, তাহলে সুন্দর লাগবে। দেখো এক্ষেত্রে আমরা এঁকে নিলাম। এটা বিসি থেকে এটা এ আছে, আচ্ছা আমরা এ দিই, এটাকে তোমার ইচ্ছা মতো দিতে পারো। এই বিন্দুতে আমরা এক্স কোণ আঁকবো। আমাদের যে এক্স কোণ আছে আমরা এই এ বিন্দুতে এক্স কোণটা আঁকবো। এই বিন্দুতে আমরা এক্স কোণ আঁকবো। দেখো এই পয়েন্টে আমরা এক্স কোণটা আঁকলাম, এটা নাম দিয়ে দিই, এটা এ বি সি ডি, এটাকে ডি দিই। এই ডি বিন্দুতে এরপর আমরা ওয়াই কোণটা আঁকবো। এটা একটু জটিল লাগে, তা ধাপে ধাপে প্র্যাকটিস করো, সহজ হয়ে যাবে। এরপরে দেখো এই ডি বিন্দুতে আমরা ওয়াই কোণটা আঁকবো। কি বললাম, ডি বিন্দুতে আমরা ওয়াই কোণটি আঁকবো। এটাই ওয়াই কোণ। দেখো এবার আমরা যেটা করব, এটা যোগ করে দেব। করে দিলে আমাদের দেখো এটা দেখো আমাদের ট্রাপিজিয়ামটি অঙ্কন হয়ে গেছে। তো এটা যদি নাম দিয়ে দিই এফ, এফ দিয়ে এটাকে। দেখো আমাদের এখানে ট্রাপিজিয়াম আমরা কিভাবে অঙ্কন করলাম, ধাপে ধাপে আমরা যদি দেখি প্রত্যেকটা লাইন। প্রথমে ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু দিয়ে আছে, দুইটা কোণ দিয়ে আছে, এর আলোকে আমরা অঙ্কন করব। প্রথমে যেটা তুমি করবে, যে কোনো একটা রেখা অঙ্কন করবে, যে কোনো রেখা থেকে এর সমান করে, কি বললাম, সমান্তরাল বাহু এর সমান করে আমরা এক্ষেত্রে বিসি অঙ্কন করব। দেখো এই পর্যন্ত খেয়াল করো, বি বিন্দুতে এক্স কোণ আঁকবো আর সি বিন্দুতে ওয়াই কোণ আঁকবো। এরপরে বিসি থেকে বি এর সমান করে যে বি বাহু আছে বি এ কেটে নেব, এই এ বিন্দুতে এক্স কোণ আঁকবো। এ বিন্দুতে এক্স কোণ আঁকবো আর ডি বিন্দুতে ওয়াই কোণটা আঁকবো। এবার যদি এই পাশে ওয়াই কোণটা টেনে দিই, তাহলে এই বি এমকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে তোমার ট্রাপিজিয়ামটি হবে, দেখো এই পুরো অংশটা হবে ট্রাপিজিয়াম। এই পুরো অংশটাকে বলা হবে ট্রাপিজিয়াম, এই পুরো অংশটা।
এটাকে তুমি বলতে পারবে ট্রাপিজিয়াম। তো আমরা এক্ষেত্রে যদি লিখি BCDF, BCDF হবে তোমার ট্রাপিজিয়াম। এই যে এই অংশটা হবে হলো ট্রাপিজিয়াম। তো আশা করি এটা তোমরা বুঝছো। তো আমাদের লাস্ট ওয়ান যেটা আছে ওইটা আমরা অঙ্কন করলে শেষ এই অধ্যায়ে। আর কিচ্ছু তোমার করা লাগবে না, এটা দেখেই তোমরা পরীক্ষা বলো, বৃত্তি পরীক্ষা বলো, সব কিছুই কভার করতে পারবে। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, দেখো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কি আছে? 2টি কর্ণের দৈর্ঘ্য। চতুর্ভুজটা আঁকতে হবে। কি আঁকবা? চতুর্ভুজ আঁকবা। তো আমাদের যেটা দেওয়া আছে তথ্যগুলো খেয়াল করবা, সবসময় তথ্যর আলোকে আঁকার আঁকবা। তথ্যর আলোকে তোমাকে আঁকতে হবে 3টা বাহুর দৈর্ঘ্য। তিনটা বাহুর দৈর্ঘ্য, 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 3টা বাহু এই ক্ষেত্রে অঙ্কন করলাম, আমরা চাইলে পরে বড় ছোট করে নিতে পারবো। এই কালার দিয়ে লিখি ABC। আর দেওয়া আছে দেখো 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এটা একটা কর্ণ দিই, যেহেতু মাপ দেওয়া নেই তুমি চাইলে যে কোনো মাপ দিয়ে আঁকতে পারবে। এটা একটা কর্ণ, এটাকে আমরা ডি দিলাম, এটাকে ই দিলাম। আমরা আগের মতো যে কোনো রেখা BE কেটে নেব। দেখো যে কোনো রেখা আমরা BE কেটে নিলাম। BE থেকে খেয়াল করো, BE থেকে আমাদের যে কর্ণ আছে, BE থেকে যে কর্ণ আছে, কর্ণের মাপ নিয়ে ছোট কর্ণটাই নাও। BE থেকে কর্ণের মাপ নিয়ে BC কেটে নিই। দেখো এটা হলো D, কর্ণের মাপ নিয়ে কেটে নিলাম। দেখো এরপরে আমরা যেটা করব, এক্ষেত্রে বাহুর মাপ নিয়ে, এক্ষেত্রে বাহুর মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। যে কোনো দুটো বাহুর মাপ নিয়ে অঙ্কন করব। দেখো এই বাহুর মাপ নিয়ে আমরা এটা অঙ্কন করলাম বৃত্তচাপটি। এরপর আমরা যেটা করব, বি বাহুর মাপ নিয়ে এটা এঁকেছিল বি পয়েন্ট থেকে, এটা আঁকবো হলো আমরা সি পয়েন্ট থেকে। দেখো বৃত্তচাপ আঁকে, এই বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করে, আমরা এটাকে এ নাম দিই। আমরা যেটা করব, এই দুইটা যোগ করে দেবো। BA আর এক্ষেত্রে AC, এই দুইটা যোগ করব। আচ্ছা এরপরে যেটা করব, আমাদের যেটা আরেকটা আছে, আরেকটা বাহু আছে সি বাহু, সেটা আমরা নেব। আচ্ছা এই সি পয়েন্ট থেকে এই বাহুর মাপ নিয়ে আমরা কেটে নেব। এরপরে দেখো আমাদের একটু এখানে এক্সচেঞ্জ করা লাগতে পারে। আরেকটা আমাদের দেখো কর্ণ আছে, এটা কি করলাম, দেখো সি থেকে সি বাহুর মাপ নিয়ে আমরা কেটে নিলাম। এই কর্ণটা দেখো, কর্ণটা আমরা যেটা করব, এর থেকে আমরা বৃত্তচাপ আঁকবো। যদি এখানে ছেদ করে এই বৃত্তচাপে, দেখো ছেদ করছে না, তো আমরা এটাকে একটু বর্ধিত করে নেবো যেন এই এর সাথে ছেদ করে। তো আমরা এই মাপ নিলাম, মাপটা একটু বাড়িয়ে নিয়েছি। সেই মাপটা তুমি যেটা করবা, এই জায়গায় সেই মাপটা বৃদ্ধি করে দেবে। এই যে একটুক বাড়িয়ে নিয়েছি, কারণ তোমার যদি দুইটা বৃত্তচাপ পরস্পর ছেদ না করে তাহলে তোমার তো লাভ নাই। তোমার যতটুক মাপ লাগবে সে আলোকে তোমাকে বাড়ায় নিতে হবে। তো আমরা দেখো এই মাপ নিয়ে এখানে বাড়ায় নিয়েছি, তাই এটা আমরা যোগ করব। এটা যদি আমরা ডি নাম দিই, দেখো এটাকে যদি ডি দিই, আমরা এই যোগ করে দেব, আর এই ক্ষেত্রে এইটা যোগ করে দেব। এরপরে আমরা যেটা করব, এইটাও যোগ করে দেব। তাহলে দেখো আমাদের চতুর্ভুজটি আঁকা হয়ে গেছে যেটা দেওয়া ছিল। এটা হলো দুইটা কর্ণ আছে, এই BC একটি কর্ণ আর AD আর একটি কর্ণ, আর যেটা আমাদের যে 3টা বাহু দেওয়া ছিল সেই 3টা বাহুর আলোকে অঙ্কন করলাম। এটা যদি আমরা দেখাই,
একটু হাইলাইট করে দেখো। প্রথমে 3টা বাহু তোমার দেয়া আছে আর 2টা কর্ণ দেয়া আছে। তো তুমি যেখানে যেটা করবা, বি থেকে কর্ণের মাপ নিয়ে বিসি কেটে নেবে। তারপরে যেটা করবে, এই বি আর সি বিন্দুতে দেখো আমরা এর মাপ নিয়েছি, পরেরটা নিয়েছি হলো বির মাপ নিয়েছি, এ বি, আমরা বৃত্তচাপ কেটে নিলাম। তারপরে যেটা করলাম, সি থেকে আমাদের সির মাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম। আর এই পয়েন্ট থেকে আরেকটা যে কর্ণ ছিল, এই পয়েন্ট থেকে কর্ণ ই এর মাপ নিয়ে বৃত্তচাপ আঁকলাম। 2টা বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে আমরা যোগ করে দিলাম, আমাদের চতুর্ভুজটি আঁকা হয়ে গেল। তো আমরা এক্ষেত্রে একটু মাপ করে দিই। এটা হলো এর মাপ, এটা হলো বির মাপ, এটা হলো সির মাপ, আর এটা হলো ইর মাপ। তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। তা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।